প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে এই ক্লাসে আয়ুর্বেদ সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তার মধ্যে এই গাণিতিক সমস্যাটি হচ্ছে 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়নাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে ট্রাইডেশন করতে 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 35 মিলিলিটার প্রয়োজন হলে উক্ত কপার সালফেট দ্রবণে কপারের পরিমাণ নির্ণয় করুন। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, সোডিয়াম থায়োসালফেট দ্রবণের আয়তন এবং মোলারিটি 35 মিলিলিটার আয়তন, মোলারিটি হচ্ছে এটা। এই জিনিসটা জানা থাকলে এখান থেকে আমরা কপারের পরিমাণ নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া কি হবে? সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া হবে, এটি একটি আয়োডোমিতীয় প্রক্রিয়া। আয়োডোমিতীয় প্রক্রিয়ার মধ্যে কতদিন সংখ্যা আমি পড়িয়েছিলাম যে জারক পদার্থের নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়া। এখানে জারক পদার্থটি হচ্ছে কপার সালফেট, কপার আয়ন। আয়োডাইড লবণ থেকে পটাশিয়াম আয়োডাইড হচ্ছে আয়োডাইড লবণ, আয়োডাইড লবণ থেকে আয়োডাইড আয়ন আসবে। কপার আয়ন এবং আয়োডাইড আয়নের বিক্রিয়ায় আয়োডিন উৎপন্ন হলো এবং কপার আয়োডাইড হলো। এক্ষেত্রে বিমুক্ত আয়োডিনকে, এই যে আয়োডিন তৈরি হলো, বিমুক্ত আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেট দ্বারা ট্রাইডেশন করে। সোডিয়াম থায়োসালফেট থেকে আসবে থায়োসালফেট আয়ন H2O3 2-। বিমুক্ত আয়োডিনকে থায়োসালফেট অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট দিয়ে ট্রাইডেশন করে সেই আয়োডিনের পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে বলা হবে আয়োডোমিতি। তাহলে আমরা এই সমীকরণটি সমাধান করতে কি পাই? এখানে H2O6 প্লাস আয়োডাইড আয়ন, এখানে সংখ্যা 2, এখানে আমি এই দুটি সমীকরণ গতদিন আয়োডোমিতি এবং আয়োডোমিতীয় ক্লাসে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমাদেরকে সমাধান করে দেখিয়েছিলাম। তো আজকে শুধু দুটি বিক্রিয়া দেখালো। তাহলে এখানে 1 ও 2 হতে পাই কি পাবো? টু মোল থায়োসালফেট ion equivalent to 1 mole iodine equivalent to 2 mole copper 2 plus iron। আচ্ছা, এই বিক্রিয়া থেকে আমরা কপারের পরিমাণ নির্ণয় করব। তাহলে সুতরাং 1 মোল সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার 2 প্লাস আয়ন। যেহেতু এখানে কপার আয়নের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, সেই জন্য আমরা অঙ্কটি এভাবে করতে হবে। এবার 1 মোল সোডিয়াম থায়োসালফেট দ্রবণ সমান হবে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার সমান হচ্ছে 63.54 গ্রাম কপার 2 প্লাস আয়ন। সুতরাং এক্ষেত্রে সোডিয়াম থায়োসালফেট ছিল বিজারক। এই বিজারক পদার্থের আয়তন এবং মোলারিটি, তাহলে বিজারক পদার্থের এখানে আয়তন হবে 35 মিলিলিটার, মোলারিটি হচ্ছে 0.15 মোলার। তাহলে এখানে ক্যালকুলেশনটা এভাবে আসবে
1 into 63.5 গুণ 35 into 0.15 গ্রাম কপার টুকরা দেওয়া বা 1000 এখানে ক্যালকুলেশন করে যত পাবে এটাই হবে কপার আয়রন পরিমাণ। তো প্রিয় ছাত্রছাত্রী, আমার মনে হয় তোমরা এইভাবে যদি কোনো আয়রন ভিত্তিক পদ্ধতিতে কপারের পরিমাণ নির্ণয় করতে পারে বা অন্য যার পরিমাণে নির্ণয় করতে বলুক না কেন, তোমাদের প্রধানত মার্ক এখানে বিজারক পদার্থ যেটি, এই বিজারক পদার্থের আয়তন এবং মোলারিটি এই থেকে জিনিসগুলো প্রধান। তোমাকে অঙ্কের মধ্যে খুঁজে বের করতে হবে বিজারক পদার্থের আয়তন করতে মোলারিটি করতে। এই দুটো জিনিস জানা থাকলে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া লিখে এই দুটি বিক্রিয়া থেকে যার পরিমাণ নির্ণয় করতে বলবে তাকে ডান দিকে রাখতে হবে, যার মাধ্যমে বের করতে হবে সেটা রাখতে বাম দিকে। সেই জন্য 1 ও 2 থেকে পাই আমরা এই যে 2 মোল সোডিয়াম থাইসালফাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার আয়োডিন। তাহলে আমরা 1 মোল সোডিয়াম থাইসালফাইড দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার আয়োডিন পাই। আর এখানে পূর্ণ যদি কপার সালফেটের পরিমাণ করতে বলতো তাহলে পুরো কপার সালফেট লিখতাম আমরা এখানে বলছে কপার আয়োডিন পরিমাণ নির্ণয় করতে। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে কপার আয়োডিন পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই সংক্রান্ত আরেকটি গাণিতিক প্রবলেম হয়ে গেল, এটা আমি একটু দেখাই সংক্ষিপ্ত করে। সেটি হচ্ছে অম্ল মিশ্রিত ওয়ান বাই 60 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ও 7 পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে 5 মিলিলিটার পরিমাণ দিয়ে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণে যোগ করে মুক্ত আয়োডিনকে পূর্ণ টাইট্রেশনে সোডিয়াম থাইসালফেট প্রয়োজন হয়। ওই সোডিয়াম থাইসালফেট উচ্ছিদ দ্রবণের ঘনমাত্রা হবে
তো প্রিয় ছাত্রছাত্রী, এখানে একটা জিনিস দেখতে হবে, আমাদের পূর্বের গাণিতিক প্রবলেমে কপার সালফেট ছিল জারক পদার্থ। এই ক্ষেত্রে জারক পদার্থটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। ওই ক্ষেত্রে প্রথম উক্ত ক্ষেত্রে কপার সালফেট এবং পটাশিয়াম হাইড্রোজেন বিক্রিয়ায় বিমুক্ত হাইড্রোজেন পরিমাণ বের করেছি। এক্ষেত্রে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম হাইড্রোজেন বিক্রিয়ায় হাইড্রোজেন পরিমাণ বের করতে হবে। সেই হাইড্রোজেনকে আবার সোডিয়াম থাইসালফেট দ্বারা ডাইজেশন করে তার পরিমাণ নির্ণয় করা যাবে। তাহলে প্রকৃতপক্ষে এটিও একটি কি, এটিও একটি আয়োডোমেট্রিক প্রক্রিয়া। তাহলে এখানে আমরা আয়োডোমেট্রিক প্রক্রিয়া, এটি একটি আয়োডোমেট্রিক প্রক্রিয়া। সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণ সংশ্লিষ্ট বিক্রিয়া, এক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসবে ডাইক্রোমেট আয়ন, বিক্রিয়াটি হবে মাধ্যমে হাইড্রোজেন আয়ন, আর পটাশিয়াম আয়ন থেকে আসবে আয়োডাইড আয়ন। আমরা একটু বিশ্লেষণ করি। প্রথম আমরা জানি যে একটা আয়নের একটি ইলেকট্রন ত্যাগ করলে একটা আয়ন পরমাণু হবে, তা দিয়ে তো আয়ন হবে না, তাই সেক্ষেত্রে প্রথম এটা রেখে দিলাম। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম হতে 6টি ইলেকট্রন গৃহীত হয়, এই বিক্রিয়া আমরা পূর্বে সমাধান করেছিলাম। ডাইক্রোমেট আয়ন থেকে ক্রোমিয়াম হতে 6টি ইলেকট্রন গৃহীত হয়, তাহলে আয়োডাইড আয়ন 6টি আয়োডাইড আয়নকে 6টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। সেক্ষেত্রে এখানে 6টি আয়োডাইড আয়ন নিব, তাতে 3টি আয়োডিন অণু হবে, আর এখানে 7টা অক্সিজেন আছে, 7 অণু পানি, আর 7 অণু পানিতে 14টি হাইড্রোজেন আয়ন। এই ক্ষেত্রে 3 অণু আয়োডিন হলো, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর হবে বিমুক্ত আয়োডিনকে সোডিয়াম থাইসালফেট দ্বারা ডাইজেশন। বিমুক্ত আয়োডিন হচ্ছে এখানে H2, সোডিয়াম থাইসালফেট থেকে আসবে থাইসালফেট আয়ন প্লাস আয়োডিন। এক্ষেত্রে আমরা ওই আগের বিক্রিয়ায় H4 টেট্রাডাইনাইড আয়ন প্লাস আয়োডাইড আয়ন। তো এক্ষেত্রে একটা জিনিস ধরে রাখি আমি, 3টি আয়োডিন অণু থাকার কারণে বর্তমানে এই সোডিয়াম থাইসালফেট 2টি ইলেকট্রন ত্যাগ করলে টেট্রাডাইনাইড হবে, আবার সেই 2টি ইলেকট্রন 2টি আয়োডিন পরমাণু 2টি আয়োডিন অণু 2টি আয়োডিন পরমাণু গ্রহণ করলে আয়োডাইড আয়ন হবে। সেই কারণে আমরা এখানে 3টি আয়োডিন থাকার কারণে সমগ্র বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে 3 হবে, এটা হবে 3 × 6, এটা 3, এটা হবে 6। তাহলে এই বিক্রিয়াটি হবে 2 নম্বর। এখন 1 ও 2 হতে পাই 1 মোল ডাইক্রোমেট আয়ন equivalent to 3 mol iodine equivalent to 6 mol thiazide S2O3 তাহলে আমাদের একটা জিনিস দেখতে হবে, সোডিয়াম থাইসালফেট হচ্ছে এখানে বিজারক। বিজারক পদার্থে দেওয়া আছে কি শুধু আয়তন, আর পটাশিয়াম ডাইক্রোমেটের দেওয়া আছে আয়তন এবং মোলারিটি। তাহলে এখানে জারক ও বিজারকের মোলার সংখ্যা কি, এখানে জারক ও বিজারকের আয়তন ও মোলার অনুপাত মতে আমরা একটা সমীকরণ পূর্বেই জানতাম,
v1 into m1 divided by v2 into m2 equal a by b। এখানে এ হলো জারক পদার্থের মোট সংখ্যা, বি হলো বিজারকের মোট সংখ্যা। এখানে a সমান 1 মোল, v1 সমান 25 মিলিলিটার, m1 সমান 1/60 মোলার। b সমান হচ্ছে এই 6 মোলটি থাইওসালফেটের মোট সংখ্যা 6 মোল। v2 সমান 29 মিলিলিটার এবং m2 অর্থাৎ সোডিয়াম থাইওসালফেট দ্রবণের ঘনমাত্রা। আমার মনে হয় প্রিয় ছাত্রছাত্রী এই মানগুলো এখানে বসালে আমরা উত্তরটা পেয়ে যাব। সুতরাং v1 ছিল 25 মিলিলিটার, m1 হচ্ছে 1/60 মোলার, আর v2 হচ্ছে 29 মিলিলিটার, m2 থাকবে ইকুয়াল a। এ হচ্ছে 1 মোল, b সমান 6 মোল, বা এখান থেকে m2, এখান থেকে m2 ক্যালকুলেশন করলে তোমরা এই পরিমাণটা, এই মোলারিটিটা এই পাওয়া যাবে 0.0862 মোলার। এইভাবে ভিন্ন প্রক্রিয়া, মানে জারক পদার্থে শুধু কপার সালফেট থাকবে কথা নেই, জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকতে পারে, জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকতে পারে। এদের মাধ্যমে এদের সাথে আয়োডিন কার্বনের বিক্রিয়া যে আয়োডিন বের হবে তাকে সোডিয়াম থাইওসালফেট দ্বারা ট্রানজিশন করেও আয়োডিনিফিক করা যায়। এটাও আয়োডিনীয় প্রক্রিয়ায় এমনটি করা হলো এবং আয়োডিনীয় প্রক্রিয়ায় সোডিয়াম থাইওসালফেট দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হলো। তো দুটি গাণিতিক প্রবলেম আমি তোমাদেরকে দেখালাম, তোমরা বাসায় বসে অঙ্কগুলো দেখবে। আজকে এই পর্যন্তই। আগামী দিন অপর একটি সৃজনশীল প্রশ্ন, জারণ বিজারণ বলে একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমাদের আমি এই জারণ বিজারণ অংশটি শেষ করব। তার পরবর্তী ক্লাসে, মানে আগামী একটা ক্লাস করবো সৃজনশীল প্রশ্ন নিয়ে, তার পরবর্তী ক্লাসটা করবো আমি দ্বিতীয় পক্ষের প্রথম অধ্যায়গুলো তোমাদের পাঠদান করব। তো আজকে এই বলেই তোমাদের শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।